তো এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরুর কলিজা, কুরবানির কলিজা এগুলা। তো এখানে হচ্ছে কলিজা, আজকে কলিজা ভুনা করব। আর তো এখন হচ্ছে আমি কলিজাগুলো সুন্দর করে ভালো করে কেটে নিব, এই পাশে এগুলো সুন্দর করে ভালো করে কেটে নিব ছোট করে পিস করে। তারপর হচ্ছে দেখাবো গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে এগুলো মানে একটু ভাপ দিব যে একটা। এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে কলিজাগুলো মানে সিদ্ধ দিয়ে দিলাম লবণ দিয়ে। আর ওই পাশ থেকে আম্মু কি করে সেটাও দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন আম্মু হচ্ছে রেডি হচ্ছে, আজকে হচ্ছে একটা বার্থডে পার্টি আছে ওইখানে যাবে আম্মু। আর আমি হচ্ছে এখানে রান্না করতেছি, দেখেন আমার শাশুমা একদম পুরা রেডি সেডি হয়ে যেতেছে। বাট আমরা যাব না, আমার শরীর অনেক খারাপ, আমার ভালো লাগতেছে না। তোমরা তো যাইবা না, তো আমার তো যাইতেই হইব। হ্যাঁ এর জন্য তোমার আব্বু ওই দিক থেকে যাইবো, ওদিক থেকে হচ্ছে আব্বু যাবে আর এদিক থেকে হচ্ছে আম্মু রেডি হইতেছে। দেখেন আম্মু সুন্দর করে শাড়ি পরে নিছে, এখন চুলটাও আসানো শেষ, এখন একটু হালকা দূরে না আমরা বাসার লগে একটু মেকআপ শেকআপ করবে। আমি একটু সিম্পল ভাবে সাজতে আছি, একবারে গর্জিয়াস সাজতে আছি না, গ্রামের মতো সাজতে আছি আজকে। আজকে বাসার লগে একবার বাসার কাছে শাড়িটা পিনতে হয়েছি নাকি ছুটটা দিয়ে যাইতেছে না, হয়েছে তো শাড়ি পিনতে মন চাইলো আজকে, বা শাড়ি দিয়ে ছুটটা যায় না, হয়েছে তো হ্যাঁ হয়েছে তো হয়েছে। আমি কেমন গো, আমি জীবনে শাড়ি পরি না, আমি পিনদি নাই, আমার তো আজকে মন চাইলে আমি আজকে শাড়ি পিনতে যাই, জন্মদিন যেহেতু জন্মদিন ভালো দেওয়া যায় না। তার আম্মু হচ্ছে আজকে এই যে গোল্ডের গয়না পরে ফেলেছে। আচ্ছা মনটা চাইছে যে শাড়ি পরে যাই, সুন্দরও লাগতেছে দেখেন মাশাআল্লাহ। না সাজা ছাড়াই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সাজবো না? হ্যাঁ অবশ্যই, একটু সিম্পলের মধ্যে সাজুগুজু করবে আম্মু। তোমরা কেউ সাজাতে লাগবে না, আমারটা আমি সাজতাম, আমি সিম্পলের মধ্যে সাজতাম। আজকে আম্মু একা একা সাজবে, দেখেন সিম্পলের মধ্যে চুড়িও পরছে সুন্দর। এটা কি তাকো? এটা হচ্ছে এই আম্মু সানমাস দিমুন একটু না, হ্যাঁ আপনি ফাউন্ডেশন দিবেন। ফাউন্ডেশন দিমু? হ্যাঁ এটা দিও লাগে না, দিতে পারবেন, আবার ফাউন্ডেশন মানে এটা তো মানে দিনের জন্য। ও থাক দিয়ে ফেলছেন, দেওয়ান যাইবো নি? হ্যাঁ দেওয়ান যাবে, দিতে পারবেন, সমস্যা নাই, দিতে পারবেন। এটা দিয়ে কি আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে? না এখন আপনার ইচ্ছা, আপনি ফাউন্ডেশন দিতেও পারেন নাও দিতে পারেন, এটা মেকআপ লুক দেয়। মেকআপ লুকে তো দিছে, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা বেস্ট মানে আসলে। হ্যাঁ ওই পাশে আয়নায় আমার দেখা যাইতেছে, ও মাত্র সরছি এই পাশ দিয়ে দেন আম্মু, এই পাশে হ্যাঁ আপনার এই যে হাতের এইখানে বইরে রয়েছে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ বাস। ওর আব্বু আইতে দেরি আছে, মাঝে কটা মাত্র অঙ্কা, এই তো 7:30 না 8টা বাজে, আইতে দেরি আছে। এখন একটু ফাউন্ডেশন দিমনি দেন, ফাউন্ডেশনও দিতে পারেন, ফেস পাউডারও দিতে পারেন, হ্যাঁ অল্প একটু দেন। আজকে হচ্ছে আম্মু একা একা সাজতেছে, আমি কিছু বলবো না, আমি জানিও না, যেভাবে খুশি এইভাবে সাজাই যায়। আজকে আম্মু একাই সাজবে, শাড়িও একাই পরছে, হ্যাঁ শাড়িও একাই পরছে, সাজবেও আজকে। মনে হইছে ফাঁকের করে কাজ করতেছে, হ্যাঁ ইয়া কাটতাছে, কলিজা কাটতেছিলাম আমি। মোর আব্বু আইতে দেরি আছে, তারপরে আস্তে রেডি হই। হ্যাঁ 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 একদম সুন্দর হয়েছে এখন, মিষ্টি মেকআপটা হ্যাঁ স্মুথ হয়েছে। না ভাষা নাই, আর ডইলেন না আম্মু, না এখন হচ্ছে দিবেন ফেস পাউডার। ফেস পাউডার? হ্যাঁ ফেস পাউডার এটা? হ্যাঁ
কেমনে করলে দাও তো? দেখেন এই ফেস পাউডার আমার শাশুড়িরে আমি দেখাইতে খুলে লাইছি আজকে খুলছে, আজকে এটা পয়রা যে ভাঙা ভাঙা ছিল। গেছে, এটা হচ্ছে পয়রা ভাঙা গেছে তো এর কারণে। না হয় আম্মু এই পর্যন্ত যতবার ফেস পাউডার নিতে গেছে এটা জীবনও করতারছি না। জীবনও খুলতে পারে না। এই আজকে ভাঙা দেখা আজকে খুললে খুলতে পারে। গোলাই আছিল এর লিগে ভাঙা আছিল লিগে গোলা আছিল। হ্যাঁ হাত দিছে আর অমনি হয়ে গেছে। তো আজকে দেখেন, মাছ কান্দে সিদ্ধি করছি সুন্দর লাগতেছে। ইচ্ছা করিয়া। গ্রামের মতো আজকে সাজ্জা যাবো আগের দিনের মানুষের মতো। আগের দিনের মানুষের মতো। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে। আলাদা আলাদা করে রেখে দেয়। তো লাগাইতে আমি পারি না, আর লাগাই না। হ্যাঁ উপরে ওইটার নিচে দেখেন আম্মু ব্লাশন আছে, লাসুন দিমু। হালকা দিবেন একটু, লাসুনটা দিলে তোমার ফের তিনটার মতো দেয়া যায়। হালকা তো ঠিক আছে। হালকা দিবেন, হালকা একদমই হালকা, একদম হালকা দিবেন। নেন এই যে এটা কেমনে করলে? হালকা দিবেন, একদম হালকা, এটা দিবেন হালকা। একবার দেখুন এই এত বসে না, এই লাল হয়ে যাবো। দেন এবার দেন। দিমু এই জায়গায়। হ্যাঁ এটা আসবে এই যে এইখান থেকে, মানে আপনার চোখের মনি শেষের থেকে এই পর্যন্ত যাবেন। এমনি? হ্যাঁ ব্লাশ দেওয়ার নিয়ম হচ্ছে এরকম। এমনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ একদম অল্প করে, হ্যাঁ হ্যাঁ এর থেকে হ্যাঁ বুঝলি তো? হ্যাঁ হয়েছে। আর দিয়ে না, দিয়ে না, পরে আবার বেশি হয়ে যাবো আপনি হয়েছে না? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। নো। মানে একটু হাইলাইটার দেন। হাইলাইট কোনটা? এটা হ্যাঁ কোন জায়গায় দিমু? চোখের উপরে? না না এইখানে হালকা একটু দিবেন, গালের এইখানটা একটু হালকা। জি, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ গালের এইখানে একটু সস দিবেন আস্তে করে। সে চিকচিক করবে। হ্যাঁ আর নাকে দিবেন একটু। নাকে এই জায়গায়। হ্যাঁ অল্প অল্প ওই শেষে। ব্রাশ অন্যটা নিছে আম্মু, সমস্যা নাই। এই যে দিমু চোখে। না হালকা করে দিছি। খালি সামনেই আসছে, পিছে কিন্তু যায় নাই। ওইটা দেন। সারবো। সাহায্য উড়ালে আজকে আমার শাশুড়ি একা একাই, আজকে আর কারো প্রয়োজন হবে না। তোমার আব্বু আইসিনি কোনো না? তো দেখি কে চলে আসলো। নূপুর জাউরি ওয়ালাইকুম আসসালাম। নূপুর আসছে, নূপুর জাউরি 2 দিন পরে। আজকে সকালের বুয়াও আসে নাই জানোস, ওই সেরিও আসে নাই। মায়েরে বলে কইয়া গেছে বলে, কি মায়েরে কইয়া গেছিল যে ফোন দিয়ে তোমার কইতে বলে। কে? আর যে যোগ বানছে। না আমি একজনও আসে নাই আমি আজকে। গান দিতে গেছিলাম ওই যে খালার লেছি আমি লোক বাল কই দিল না আমার খালা কানতে কানতে সহের পানি না হয়। তুই তো কইছস কিন্তু মই তো আসে নাই। মায়েরে কইছিল ফোন দিয়ে কইতো মা কে? তুই কি অন গার্মেন্টসে যাইতাছিস গা? হ্যাঁ ইয়া চাকরি হয়ে গেছে? হ্যাঁ দোয়া করতে আমার লাগে বেশি বেশি লেগে গেছে। হ্যাঁ নূপুরের চাকরি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ ভালো। আমার লাগে খালার লেছি খালা আমাকে আমার খালা কানতে কানতে সহের পানি। আলো কি খালা তো জানছস খালা পারবো। আলহামদুলিল্লাহ পারবে কাম কাম করে। উনকো খালা বেন পারতাম না আল্লাহ বাসা আল্লাহ রহমতে। পারবা? কি কাজ করাইবেন আপনি? পারতাম না যে। তাই জি কাজ করে এই কাজ তো করবা। তাহলে কাকুন তো
ঘর মুছি হ্যাঁ। যদি না পারি আল্লাহর রহমতে তাহলে গরিব হইছি কাজ করে খাওয়ার লাগবো না, ভালো তো ভালো কথা, পারলে মুরগি ভালো, মাংস খাইতে মুরগি জোর মাংস, মানুষ আছে, হ্যাঁ। এই কারণে কইছি। এর জন্য না কইতাছি। খালায় মা অনেক দিন ধরে কইতাছে তাই আমি কই কি তেল তো তুই যাবি গা? তুই না যাও। আমি মনে মনে কইছি যে 2 দিন যেহেতু ওর হ্যাঁ, যাওয়ার কাজে কাজ ঢুকছে। হয়ে যাবো। আরে তুই আমার এমনি ফাঁকি দিলি। চাকরি হইব হইব করে দৌড়াইতেছ, তার হইয়ে হ্যাঁ, গেছে। হয়ে হয়ে গেছে। গেছে গা তুমি তো যাক, আল্লাহ যাক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো হইছে, যা। হ্যাঁ, ওর মনের আশা পূরণ হয়েছে। আমার এনো যে আইয়ে হেরে চাকরি হয়ে যাগা, হ্যাঁ যে আইয়ে হেরে চাকরি হয়ে যাগা। এই মন কাহিনী শুনছি না, বালা মানুষ পাই আর এমনি হাতেতে 3-4 মাস পরে এমনি হাতেতে এমনি শিখে যায়। জায়গা, হ্যাঁ। এই চাকরি হয়ে যাগা। আচ্ছা ওই ও আইলো না কে? আর আইনে কি লাগা আর মা লাগা আর বাপের লাগা বলে আজকে অনেক দিন ধরে ঝগড়া লাগছে আর কি ঝগড়া লাগতে পরে আর মা গেছে সকালে টাইছে না কেন আজকে? ওই যে কইতাছি আর মা গেছে জানি কই ওর মায়ের কোনো খোঁজ পায় না আজকে 12 দিন ধরে তার বাপে আবার ওই খুঁজতে নামতাছিল আর মায়ের তার একবার বাইকে ইয়ে নিকুজ। হ্যাঁ একটা নিকুজ আজকে 12 দিন ধরে ও মা, তাই ওর মা? হ্যাঁ আসল মা? হ্যাঁ বাহির লাগে ঝগড়া করে আর কি করতে বাইরে গেছিল না সৎ মা? না কোন মা তো হেই দুজনের বাপে আর ওই খুঁজতে নামছে আমি যদি না পাই কইছে যে জিডি কবি আমি না করব কতক্ষণ আগে তো ভালোই আসছিল। বালাটারে নষ্ট করতে। কই দেবে খালায় ওই যে জন্মদিনে দাও। এটা জন্মদিনের দাওয়াত আছে না? যাবি আমার সাথে? তোর খালু যাবি? না ভাই হ্যাঁ? আমার আবার কি করে মানছে এ তোর কি কইব ও মা? কাবাব মে আবজি ওই দরকার নাই আমি তো যাব না, আমি ওই যে এই করতেছি। না আমরা বাসা সবারই দাও দিছে, এরা বলে যাইবো না। তো না আমরা কি? আমরা যা বুড়া বুড়ি যায় খাই আই। একটু আনন্দ করতে কইরাও রিক্সায় ঘুরবো, আমার ভালো লাগে আমার রিক্সায় ঘুরতো। এরা বলে কাবাব মে হাঁটি হইব না। ঠিকই আছে আমারই সব ঠিক আছে আমিও যাবো না হ্যাঁ, যাই ঘুরে আসো। দেখ তো ভালো দেও লাগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই যে আম্মুর আজকে সাজে একটা সেই দেখাচ্ছে হ্যাঁ। আমি নিজে সেজেছি। আমার আমাকে একটা কাছে চুল দাও না, চুল আছে না তোমার কাছে? হ্যাঁ, দিতেছি। ভাই চুল দিচ্ছি, এই যে দেখো। হুম। আর ওইটা কেমনে দেয়? না, এটা এটা হচ্ছে আমার ইয়া, বিয়ে, এটা হচ্ছে আমার বিয়ের সময় দেওয়া হয়েছে। হ্যাঁ এটা আমি দেখে কইছি কথা ছিল হ্যাঁ, আমার বিয়ের সময় হচ্ছে ই করছে এটা, পিন মেরা দেয়। হ্যাঁ পিন মেরে দাও পিন মেরে দিতাম, নাইলে যাইয়া খুললে যাইবো। আমার শাড়িও খোলা খোলা আবার কিনতে আমি শাড়িও কিনবো আবার চুলও দিব। না হইছে তো হচ্ছে। আসল বেশি ছোট হয়ে গেছে না বালাদা জানি ইসি দিয়া সুন্দর লাগানে। হ্যাঁ, সেই সেই বউ বউ লাগছে আজকে আজকে তোর খালু লোক উড়াল দিব। আজকে আব্বুর সাথে এই লাগে বলবো তোমার আমি। কামাল থেকে হাঁটতে হবে না হবে না? না আজকে আজকে তুই মিষ্টি আনলি না কে? মিষ্টি আমি যতটা পাই হবে তোর চাকরি হয়েছে, তুই মিষ্টি আনলি না কে? তুই বেকার বেকার আসতাছস? হ্যাঁ? খুশিতে। না তুমি ভাইয়ালে খাও মানে মিষ্টি আনলি না কেন? সবার আগে খালাকে খাও মিষ্টিটা খালাকে বড় খাওয়াবো। মিষ্টিটা আনবো বুঝছো ঠিক আছে, বড় মিষ্টি আনবো বলে খেলার জন্য। বোন, সকালবেলার যে এমনি কাম করে, এমনি দয়া করে আল্লাহর রাস্তায় কইস বন্ধ না করতো। না কোন মনে আইলা হ্যাঁ? আমার লাগে দেওয়া হয়নি মালা লাগে যে কোনো একজনে তাইবো। হ্যাঁ, যে কোনো একদিন পাইবো। দুজন রাখছি কি কারণ তুই বুঝছস আমার ব্যাপারটা? এই লাগে তুমি আমার একলা করতে দাও না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানি তুই বন্ধ দিলে আবার একদিন আসে, বুঝছ নাই? তোমার কাছে আমার সাইডটা করতে কারণ কি মা এরকম এরকম খালা দিয়ে যাচ্ছে আমি বুঝি হ্যাঁ তো দুইজন রাখছি এই কারণে যে একজন বন্ধ দিলে আরেকজন বলে যেতে করে পারে। যেতে পারে। না গো, হারা? আমারটা জাগ জাতি থাক ফিরিতি। আমরা দেশ কোথায় আমার দেশ কুমিল্লা। আমার দেশ তো কুমিল্লা কুমিল্লা নি? কুমিল্লা? কুমিল্লা গেছে হ্যাঁ? উমনা থানা? ও, আমরা শুধু কুমিল্লা গুরিচন থানা। যাক, আম্মু আম্মুর দেশে ভালো আছি, দেশে মানুষের মানুষ- দেশে মানুষের পাইয়া দেশে গেছে। মানুষ আইছি। হ্যাঁ, শান্তি। হ্যাঁ। এই যে সকালটার বই কইয়া দিস, দয়া আমি করে দেখালে কই দেব বলে এমনি বন্ধ করো না। আর না করলে লোক আছে বলে হে আগের বেলি যে করছে, আগে যে সকালবেলা বেলি করছে, এটা তো বন্ধ করছে না না। না না আসলে তো বন্ধ করছে না, না। না, বন্ধ আমি করছে কার না। নামে কি মিথ্যা কথা বলি? না এটা ঠিক আছে আমি তো কই এটা দেব ভালো আছে তো। কাম ই আছে লো হ্যাঁ। ভালো আছে লো আমি এমনি ভালো আছে। হ্যাঁ, মিস দিত না। মিস দিত না। বাইরে বাজাই সকালে সকালে ব্যাপার 10টা বাজে 10টা বাজে। আর যাই তো 9:30 কইয়া দিস ভাড়া কইয়া। আমি দুইজন- না, ওই 9:30 আসে না তো। আমি ও দুইটা 10টায় আসে। শুন, ও 10টায় আসে। অত 10টায় মানে ওই জায়গাটাই তো রূপু, 9:30 ও, হ্যাঁ, শুন, হ্যাঁ। আমি দুইটা লোক রাখছি এই কারণে
যেন একজন মিস দিলে আরেকজন অবশ্যই আসে। হ্যাঁ হ্যাঁ, কেন আমরা এই কাম কোনো কম না, না আমার বউ নিতে পারতো না, এইটা মাথা থেকে চিন্তা করে এগুলো দিতে রাখছি তাই যাতে কোনো ঝামেলা না হয়, কোনো কষ্ট না হয়। কিন্তু প্রেশারটা না হ্যাঁ বিয়ের মধ্যে এটা গেছে এটা না বুঝছো, এই কারণে তো আমি- দুজনে আলাদা ভালো ই আছে মিল আছে এটা যেন হোহার কেউ করবে না মিলটা হলে তো হ্যাঁ আপনি আসলে দেখবেন আমাকে ঘরে একটা দি বড় হয়ে গেছে, খুশিটি ভালো করে দিতে পারছি না। কুচিটা ভালো করে দিতে পারেন না আম্মু, এটা হলো মেন কথা, কাপড় পরতে পারেন না। খুশি দিতে রে? আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ক্যামেরা বন্ধ করে আম্মু কুচি দিয়ে আলো ঠিক ছিল। নাগর আমরা পারি না এলে যে দুঃখ বিষয় কত সুন্দর করে কুচি হ্যাঁ? দিছে। মাশাআল্লাহ, খালা তো অনেক ভালো সুন্দর শাড়ি পরাইতে হবে। হুম। খালা কমু না, আমি আফা কমু। তোমার আপা আমার খালা আমি খালা কই না, আপা এটা আমার আপা নাই হ্যাঁ। আপা এটা আমার আফাই ডাকতো, আমিও তোমার আফা ডাকছার। হ্যাঁ খালা মালা এটা মিষ্টি ডাক ডাক। সারবে আর আমার বউ আমার ফুল আমি আন্টি ডাকছার। আমার না সব তো। আন্টি কেউ বুয়াটা না না, বউ ডাকতো সর্বর কথা। আর অনেক ভাষা ডাকে তো না না, খারাপ দাদা। হ্যাঁ বুয়া ডাকে শব্দটা কিন্তু অনেক খারাপ লাগে একজন মাইয়া বুয়া করে তার কাজের মেয়ে আর মাইয়া এর কাছে থাকবো এসব বলবা না কোন নয় বলবা না না, এটা আমরা ফুল আমি ওটা করতে দিন, আমরা সব উঠে। কে এই যে নুপুর আইছে আমার ডাকে আন্টি নুপুর এই পর্যন্ত দেখছি নি যে আমি না, নুপুর না। উল্টাপাল্টা ডাকছি, বা আমরা যেহেতু উল্টাপাল্টা ডাকছে। আমার ডাকে আন্টি তোমার ছোট নাই এইখানে কেন দেখলে আন্টি কেনটা চাইবে আমি কি বাবা ভালো তো আন্টি ডাকছে তোরে, তাও তো ডাকছে ভালো জিনিস ডাকছে। যেটা পাবি মনে উঠছে এটাই ডাকছে এই কই রাখো লাগাই দিছি এত ইয়া স্টেশন আছে, বোতল তো নাই। সিটিতে লাগাই দিও, লাগাই দিতেছ না। এতে যে তুই আফু আছে, এটা কইতেই পারতো না। হ্যাঁ এতে যে কোন মানুষ এটা কিছু নাই, দিন দিন কোনো খবর নাই, কেউ রে কিছু চিনেও না বুঝেও না, মানে খালি কালকে এক চিনে ডাকবে রে হ্যাঁ এক চিনে খানা আর হলো ঘুম আর এদিন তো পারছে কি জানো আর কিচ্ছু না। আর মা খালা ভাত বেড়ে দেন কি করছে কাটা খালা, আর কইতে আর কাটা ইনসানে। কতগুলো ভাত নষ্ট করে রেখেছে আর খালা বলে যে তুই এদিকে করছিস কাকে তুমি আমার ভাত বেড়ে দেন আমি কি ভাত বাইরে খাইতে পারি আমি রেখে রেখে পাতিলের মধ্যে তো হ্যাঁ, পাতিলির ভিতরে তরকারি রেখে দিছে। পরে কি ভাত খাইতেই পারে নাই, পরে তাই পরের দিন সকালবেলা ইয়া হালাইছে। সব তুই বাতের মধ্যে মাগো, এই আফারে দিয়ে আমরা শাড়ি কিনবো সবাই। হ্যাঁ কি সুন্দর করে শাড়ি পরাই দিতেছে। আমার বড় বোন সব ধরনের শাড়ি পরে। আর একটু করবো হ্যাঁ আর একটু করবো হ্যাঁ, আরেকটু যাতে আমার হাতে থাকে, যাতে ওই জায়গায় গিয়া যাতে আমার এলোমেলো না হয়। আমার একটা পার্স নিব, শুধু হাতের ভিতরে ছোট্ট একটা ওই পার্স। তো? হ্যাঁ হ্যাঁ ওই। আজকে বোরকাটা কিছুই পরবো না, আজকে এইভাবেই চলে যাও, শুধু আঁচলটা এইভাবে টান দিয়ে রাখবো। এই তো সেই বুদ্ধি এইবার আজকে আমার খালার ঈদের দিন খালুর ঈদের দিন খাওয়া খাবো বলে ঈদের দিন আজকে। আমার জামাই ওই বাসায় গেছে বুঝছো নতুন শার্ট আর প্যান্ট কিনে আমি সুন্দর করে শাড়িটা কিন্তু পরাইছে, আমি না অনেক সুন্দর করে পড়েছি। খুললে সুন্দর করে পরাই দিছে। হ্যাঁ নতুন শার্ট প্যান্ট কিনে এসে আমি কে ভালোই তো ওই করতে যাই বলবো আজকে ঈদের দিন Wow. আর আজকে ঈদের দিন সত্যি আন্টি তো অনেক সুন্দর করে শাড়ি পরাইছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হুম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কুচিও তুলছে হ্যাঁ, আমি অনেক সুন্দর অনেক করে। হ্যাপি এই শাড়িটা পরাই দিছে সুন্দর করে। এবার আমরা শাড়ি কিনলে আফারে ডাকতে হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ করে টানতে হইব না আন্টি। না জুতা দি দাও। নুপুর তুই দেখ আমার আবার চুলা পড়ে যায় নাকি বন্ধ অনুপুর করলে একটু কমাই পিছনে দে। তো আমার সাদা জুতা দে না, জুতা আমি কিনতাম না, থাকতাম রাব্বো এলে কিনবো। হ্যাঁ। কট্টর কট্টর করবো সারা বাসা। সুন্দর এসে নেই হ্যাঁ, অনেক হয়েছে সুন্দর হয়েছে, নাকি অনেক রে? সুন্দর হয়েছে। খালা আরে আফা ধন্যবাদ, আফা ধন্যবাদ, না না দাঁড়া। ধন্যবাদ। তো দেখেন আম্মু কিন্তু পুরো রেডি হয়ে গেছে, অনেক সুন্দর করে কাপড় পরে নিছে, তারপরে সাজুগুজু শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে পরা শেষ। পছন্দ করে? আমরা মিশুক পছন্দ আমরা করি। অনেক- কইছুক না আমরা যে মিশুক? অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আম্মুকে দেখেন, আমি শুধু এই পাশ থেকে চোখে কি কাজল দিব না হুঙ্গো?
সাদা সাদা লাগে না বেশি? হালকা করে দিয়ে বেশি দিয়ে না পর আবার লেটকে নিচে নাই মজা আমার কাজও চোখের পাপড়ি পলি নিচে বাম সারে তুমি উপরে দিয়ে হ্যাঁ এবার আরেকটু ঘুরাই আনে আমি চাইছি আজকে আমার মন চাইছে যে আমি আজকে অনুষ্ঠানটার মধ্যে একবারে গ্রামের মতো সাজিয়ে যাই। না হাবা জানো সময় কিলি মুদি আর বাইরে না ফরে যাবো গা নিচে দিকে মজা গা আমার কাজ খায় না থাকে না বেশি দিলে লাগবে মজা গা বড় অনুষ্ঠানে যায় দেয়া যাবো যায় না এফরছে কাজ ভালো দেয় যেতেছে অনেক এই তো সেই পার্সেল তো ঠিক আছে পার্সেল এখন ডেলিভারি দেওয়া হবে না আমাদের ডেলিভারি বয় আসলে পার্সেলটাকে নিয়ে যাবে এই জায়গা ফুলে রইছে করে খালা আরে ইয়া আফা না ইয়ান ওসে ওই যে ই করছে যে কুচি দিছ নন্দ अंदर কুচি দে এই যে তো কুচিটার কারণে হ্যাঁ কুচিটার কারণে এখন ঠিক আছে আমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখেন কলিজা ভুনাটা কিন্তু সুন্দর করে করা হয়ে গেছে আমি টিউটোরিয়াল দিতে পারি না আসলে হচ্ছে তখন আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম তো এর জন্য অনেকেই বলে এত ঢং করে কথা বলেন কেন তাই এখন ঢং করে কথা বলছি দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার আসছে আম্মু বাসায় নেই তো আমি হচ্ছে বাসায় একা আম্মু আর আপু কিন্তু চলে গেছে তারা দাওয়াত খেতে তো পরে আমি চিন্তা করলাম যে তো ওইখানে হচ্ছে আম্মু যাওয়ার পর আমাকে ফোন দিছে যে মুই কি করতেছো আমি তো চলে আসছি তোমার আব্বু আর আমি মাত্র এসে পৌঁছাইছি তো আর যাওয়ার পরে নাকি ওনাদের মোরগ পোলাও দিছে আম্মুর তো মোরগ পোলাও একটুও পছন্দ না মানে আম্মু বলতেছে যে তোমার কি রান্না শেষ হয়েছে আমি পরে বুঝতে পারছি যে আম্মুর তাহলে খাওয়া ওইখানে হয়নি আম্মুর পেটে ক্ষুধা আম্মু খায়নি তো আম্মু বলতেছে যে রান্না হয়েছে আমি তো হ্যাঁ আম্মু প্রায় হয়ে গেছে তো পরে বলতেছে ঠিক আছে আমি আসবো এসে তারপরে খাবো ঠিক আছে খাবেন শুধু একটা শর্তে কয় কি শর্ত আমাকে আমার রান্নার রিভিউ দিতে হবে কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আম্মু ঠিক আছে দিব তা আম্মু হচ্ছে খাবারের রিভিউ দিবে আর হচ্ছে আম্মু যে শাড়ি টাড়ি পরছে দেখলেনই তো পুরোটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিব দেখবেন বউ শাশুড়ির রং ঢং ঠিক আছে তো কি মন বিলাইটার মতো দেওয়া যাইতেছে মনে বিলাইটা উলা বিলাইটা তো এই তো আমি হচ্ছে বাসায় চলে আসছি যেখানে গেছিলাম খাইতে দাবাত খাইতে গিয়া দাবাত খাইতে পারি নাই পরে বৌমারে বললাম যে তোমরা কি খাইয়ে ফেলছো রান্না হয়ে গেছে আম্মু খাওয়া দাওয়া করছেন ঠিক মতো কখন আসতেছেন পরে বললাম যে হ্যাঁ আসতেছি খাওয়া দাওয়া বাসায় এসে আবার করব ঠিক মতো খাওয়া দাওয়া বলতে মোরগ পোলাও করছে তো মোরগ পোলাও খাই না খাইতে পারি না আমি এই যে মোরগ পোলাও দিয়ে খাবার মানে খাইতে পারি না মোরগ পোলাও আর মোরগ পোলাও যদিও রান্না করি তাহলে আমি নিজে রান্না করলে বা বাসায় রান্না করলে আমি ওটা পছন্দ করে খাই কিন্তু অন্য জায়গায় মুরগি দিয়ে কোনো কিছু করলে ওই জিনিসটা আমার খাইতে একটু ভালো লাগে না তো দেখা যায় তো বৌমা আবার বলতেছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আপনি খান নাই ফ্যানটা চাইরা তো কাপড় চোপটি খুললে আত্মকও দিছি না আমি কি দেওয়া আমার বাদ দেওয়া আগে দেওয়া না সাজ্জা ওলা বিলে এটার মতো দেওয়া দিতে আছে আসে বউ কাপড় চোপটি খুললে খালি হাতলি আর ফাড়ি দিয়ে এই করছি মুখও ধুইছি না দেন মুখ আর ধুইছি বেশি না আর ধুইছি হাতলি ধুইছি
পাউডি ধুয়ে ধুয়ে আম খাইয়া লই কটা বাজে দেখছুনি হ্যাঁ সবাই তো দাবাত ভালো করে খাইছে আমি তো খাইতে পারছি না আমার পেটও বুক 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 বুকে রয়ে গেছে দুপুরে খালি অল্প একটু খিচুড়ি খাইছিলাম পেটও বুক লাগিয়ে রয়েছে না আমার এটা দিয়ে তলের দিকে যা গীতে আছে গীতে তুমিও খাই এলো না তলের দিকে যা গীতে আছে নাই আচার লইতেছি আচার ও সেলাম দিছে ও সেলাম দিতেছে আমারে ও মা গো একটু আচার নিয়ে নিচ্ছি এইখানে আচারটা দিয়ে খাই এটা হচ্ছে কুরবানির গরুর কলিজা বুঝছো আর একটু সোজা করে দাও একটু ব্যথা হয়ে গেছে এমনি না এই যে এমনি সোজা হ্যাঁ সোজা 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 হয়েছে হচ্ছে কুরবানির কুরবানির কলিজা তো একটু আচার নিয়ে নিছে দেখি বিসমিল্লাহ মুন খাও নাই তো খাইয়ে ফেলো এরাও খায় নাই কেউ আমরা বাসার কাছে একবার নিচে নিচে নামলে আর বাসা তো বেশি দেরি হয় নাই যাই একটু অ্যাটেন্ড কইরা কেক মেক কাটা হয়েছে আরে তো গিয়া শুধু কেকটা খাইছি একটুখানি আর মুরগ ফুল আমি খাইতে পারছি না খাইনি ভাল লাগছে না তো ঘরের খাওয়ানোর লোকে খাওয়ান লাগে ঘরের খানা হয়েছে সেরা খানা বিসমিল্লাহ কলিজা বুনা তোমরা যদি খাইতে চাও তবে আইসা করো তোমরাও যদি সবাই খাইতে চাও তো আইসা করো আমাদের বাসায় কলিজা বুনার দাওয়াত অনেক মজা হয়েছে তেল ঝোলটা নিয়ে নিলাম তেল ঝোল দিয়ে খাইলে মজা লাগে ঘরের খানা আর বাইরের খানা আকাশ পাতাল ডিফারেন্স মাসাল্লাহ ঘরের একটুখানি খানা খাইলে পেট ভরে যায় একটা তৃপ্তি সহকারে খাওয়া যায় মজা বৌমা করে সুন্দর করে তরতিব করে রাঁধছে মজা হয়েছে নিজের ঘরের খানা আর মানুষের বাড়ির খানা আকাশ পাতাল ডিফারেন্স বুঝলি আকিবরা বুকাইছে মজা করি আমি খাইতে পারছি না মন তোমার আব্বুর দুধরা দিয়ে দাও দুধটা যে রাখছে দুধটা দিয়ে খাইলাম তোমার আব্বু শুয়ে দেব খুব দেয় আব্বু কেন খাইছে না তোমার আব্বু বালা করে তো খাইয়াইছে আমি না খাইতে পারছি না মুরগা পোলাও দেখে আমি না খাইতে পারছি না তোমার আব্বু তো ঠিক মতো খাইয়াইছে তোমার আব্বুর ইয়েটা দিয়ে দাও দুধটা দিয়ে দাও খাইয়ে উঠতে লাগবন আম্মু আর আব্বু ইয়ে গেছে না জানে এই বার্থডে পার্টিতে কিন্তু খাইতে পারে না মুরগ পোলাও রাঁধছে ফুট আমি খাইতে পারি না বাসা পাই আবার ভাত খাইতে আসে তোর বাপে খাইয়েছে বাহামিরা হ্যাঁ
বাসার নিচে চিনবেন না। বাসার নিচে যে রাব্বুর বন্ধুর নাতিনের বার্থডে গেছে, যেন গেছিলাম সাজ্জা গুজ্জা যাই দেখিতে মোরগ পোলাও করছে। আমি তো খাইতারি না মোরগ পোলাও, তোর বাপে খাইছে বেশি করে, আমি খাইতারিছি না। এর লাগে বাসাতে তাড়াতাড়ি করে ভাত লয়ে বইছি। আচ্ছা ঠিক আছে। খাইবেন না না না, কি খাইবেন? মোরগ পোলাও খাইবেন নাকি কলজা ভুনা খাইবেন? দিতাম নি ভুনা কইরা। কলিজা বোনাটা অনেক সেই মজা হয়েছে। তোমার রেসিপি শেয়ার করো নাই? ও রেসিপি শেয়ার করতেছে না, ডরাই গেছি গে, একলা একলা বাসাত আসিল তো, খালি বাসাত কেউ আসিল না, আমি তো গেছিলাম গা, আকি বেড়া বগেছিল গা, ফিরবানো নাই, আরিফও নাই। কেউ নাই বাসা, কলজা না। এরপরে ওই যে আকিবরে ফোন দিয়ে আকিব লগে কথা কইছে আর রাঁধছে, তো আর ভিডিও করতার নাই, হ্যাঁ না না তাহলে কি আর ভিডিও করতার নাই। একটু আচার লইছি, আচার দিয়ে খাইতে আছি, ভালোই লাগতেছে। ঘরের খানা তো ঘরের খানা, আর বাইরের খানা তো বাইরের খানাই। পরে করে যা, হ্যাঁ তোমরা খাইবা নি আইও, হ্যাঁ তোমরা কলিজার দাবাত, কলিজাটা বেশি দিন ফ্রিজে রাখতে নাই, রাখলে স্বাদ চলে যায়, তারপরেও বেশি দিন থাকতে গেছে। এই দেশে যাচ্ছে কতদিন, হ্যাঁ ঈদ হয়েছে আজ কতদিন, 15 দিন তো হইবই। আজ কত তারিখ? 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখে, বাবারে তার দুনিয়ার 20-25 দিন হয়ে গেছি ঈদ হয়েছে, হ্যাঁ 20-22 দিন তো হয়েই যাইব ঈদ হয়েছে, তাইলে অনেক দিন হয়েছে, না, তারপর অনেক দিন হয়ে গেছে, তারপর অনেক টেস্ট লাগতেছে, স্বাদ হয়েছে সেই স্বাদ, আর জাল হয়েছে অনেক, প্রচুর জাল। মুনের আবার ইয়া পছন্দ, ফেসপা দিয়া কলিজাটা ভুনা করছে, ফেসপা আর কলিজা দুটা মিলে ভুনা করছে। মজা করে সবাই খাই ফেলে, বত মজা হয়েছে। রানী ধনী মগটা কত বড়, এটা দিয়ে আঁকি বেড়া বুফানি গায়, এটা আরাম আছে, অনেকগুলো পানি না, এই জন্য আঁকি বেড়া বইয়া পুরা 1 মগ পানি খায়, এটা 2 কেজি পানি ওজনের একটা গ্যালাস, না মগ স্টিলের 2 কেজি ওজনের একটা মগ, এটা দিয়ে পানি খায় আঁকি বেড়া বয়ে, গদ করে সব পানি খায় এলায়। আমি আবার পানি বেশি খাইতে না, খাইলে বমির উদ্বেগ করে, আমি পানি খুব কম খাই, খুবই কম খাই, আমার বমির উদ্বেগ করে বেশি পানি খাইলে, বেশি পানি খাইতে না। পানি খাওয়া কিন্তু ভালো, বেশি পানি খাওয়া শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, কিডনির জন্য ভালো, সব কিছুর জন্য ভালো।
তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।